আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ট্রেডিং শেখার জার্নিতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি। 11 নম্বর দিনে আজকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ শিখব। প্রিমিয়াম ডিসকাউন্ট বলেন, ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন, সুইং হাই সুইং লো বলেন, লিকুইডিটি কনসেপ্ট বলেন, এইগুলা সবই হচ্ছে আপনার মার্কেটে এন্ট্রি নেয়ার ফর্মুলা, বা আপনি এই ফর্মুলা ইউজ করে বা এই বিষয়গুলো ফলো করে এন্ট্রি নিতে পারবেন। ওকে, তার মানে আপনারা বুঝতেই পারতেছেন আমরা ধীরে ধীরে এন্ট্রির দিকে যাচ্ছি, যে আপনি পারফেক্টলি কি দেখে মার্কেটে এন্ট্রি নিতে পারেন। তো আজকে আপনি যা শিখবেন এগুলো ইউটিউবে সচরাচর পাবেন না, বা পাইলেও এগুলো ভুলভাল আপনাকে বোঝানো হয়েছে। তো আপনি হচ্ছে স্মার্টলি আজকে যদি এই ফেয়ার ভ্যালুটা শিখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি মানে খুব কম হচ্ছে আপনি লস করবেন। তো চলেন আমরা হচ্ছে ট্রেডিং ভিউ অ্যানালাইসিস টুলে চলে যাই। এখান থেকে যে কোনো একটা মার্কেটে চলে যাই। বাংলাদেশের স্টক মার্কেট হতে পারে, ইউরো ইউএসডিতে হতে পারে, অথবা গোল্ডের। তো আমার সামনে যেহেতু গোল্ড প্রথমে আছে, গোল্ডে যাই, দেখি এই ফেয়ার ভ্যালু এই যে জিনিসটা আছে এটা কাজ করে কিনা। ওকে, তো আমি যদি এখান থেকে সব কিছু আমি ডিলিট করে দেই, প্রথমেই সব কিছু, সব ইন্ডিকেটর সব ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এইখান থেকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ দুই ধরনের হয়। একটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বুলিশ মানে হচ্ছে আপনার যেই মার্কেটটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে এটা, আর বিয়ারিশ মানে হচ্ছে যে মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। এই জিনিসটা তো আমরা অলরেডি বুঝতে পারতেছি বুলিশ এবং বিয়ারিশ মানে কি, তাই না? সো ফেয়ার ভ্যালু গ্যাপ মানে হচ্ছে, ফেয়ার তো বুঝতেই পারতেছেন যে ন্যায্য, ভ্যালু মানে হচ্ছে মূল্য, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে ন্যায্য মূল্যের একটা গ্যাপ, একটা তারতম্য, ওইটা আর কি। তো মার্কেট যখন মুভ করে, আমরা প্রথমে মার্কেটে আসার পরে ধরেন আমি হচ্ছে উইকলি টাইম ফ্রেমে একটু দেখি যে মার্কেটটা কোথায় আছে। বড় বড় টাইম ফ্রেমে গিয়ে আপনি যদি দেখেন, তাইলে দেখবেন যে এগুলা এই ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন আর যেই বিষয়গুলো বলেন এগুলো সবই কাজ করতেছে। সো আমি হচ্ছে উইকলি আপনার টাইম ফ্রেমে আমি হচ্ছে এটা করি। তো ফেয়ার ভ্যালু মার্ক করার জন্য, বুলিশ ফেয়ার ভ্যালু যদি মার্ক করেন, তাহলে আপনার 3টা ক্যান্ডেল লাগবে আর কি। বিয়ারিশ এবং বুলিশ 3টা ক্যান্ডেল লাগবে। তো আমি হচ্ছে ক্যান্ডেল বানাই, মনে করেন এটা একটা ক্যান্ডেল, তারপরে এটার সামনে এখানে আর একটা ক্যান্ডেল আছে মনে করেন, এখানে একটা ক্যান্ডেল আছে। বুলিশ হইতে হলে 3টা ক্যান্ডেল লাগবে, যে এটা একটা ক্যান্ডেল, এখান থেকে উপরের দিকে মনে করেন এটা একটু নিচের দিকে নিয়ে যাই, তারপরে উইক দিই, এখান থেকে উইক মনে করেন এখান থেকে এটার উইক দিলাম এখানে, এবং এটার উইক দিলাম হচ্ছে এখানে, এটা উইক দিলাম এখানে। প্রথম ক্যান্ডেল যেটা আছে এটার কালার কোনো ফেক না। তো বুলিশ যেহেতু হয়, বুলিশ ফেয়ার ভ্যালু হয়, তো অবশ্যই মাঝখানের ক্যান্ডেলটা অবশ্যই সবুজ হবে, বা নীল কালার যেটা ওকে বলে, মানে বাই ক্যান্ডেল হতে হবে। তো নিচেরটা প্রথম যে ক্যান্ডেলটা আছে এটা রেড ক্যান্ডেল হইলেও কোনো সমস্যা নাই। তো এইখান থেকে ধরেন প্রথম যে ক্যান্ডেলটা আছে এটার যে হাইটা আছে, এই হাইটা মার্ক করতে হবে। এইখান থেকে মার্ক করি, শিফট থেকে যে এইখান থেকে মার্ক করলাম, এবং থার্ড যে ক্যান্ডেলটা আছে, মাঝখানের ক্যান্ডেলটা বাদ যাবে, থার্ড যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের লো। সো আমি এইখান থেকে এই ক্যান্ডেলটা লোটাকে মার্ক করলাম। এই যে গ্যাপটা আছে মাঝখানের, এই গ্যাপটাকে আমরা একটু মার্ক করব। এই যে গ্যাপ আছে এই গ্যাপটাকে মার্ক করলাম, এবং এটার কালার দিলাম মনে করেন এটা। তো এই যে একটা গ্যাপ আছে এটাকে বলা হয় বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট যখনই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে আর কি, তখন মার্কেট এর ক্যান্ডেলগুলা, যে উপরে যে ক্যান্ডেলগুলা আছে এই ক্যান্ডেলগুলা এই ফেয়ার ভ্যালু গ্যাপ এর এই জায়গাটাকে টাচ করে করে উপরের দিকে যায়। ঠিক একইভাবে আমরা যদি বিয়ারিশ, এটা মার্কেটে আমি দেখাবো, একটু দেখেন। বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে হইলো আপনাকে 3টা ক্যান্ডেল লাগবে। প্রথম ক্যান্ডেল, এরপরে সেকেন্ড ক্যান্ডেল, এরপর হচ্ছে থার্ড ক্যান্ডেল। ওকে, তাহলে এটা ঠিক উল্টাটা, আপনার প্রথম ক্যান্ডেলের লো মার্ক করতে হবে, এবং থার্ড ক্যান্ডেলের হাইটা মার্ক করতে হবে, ধরেন এই পর্যন্ত হাই, এবং মাঝখানের যে গ্যাপটা আছে, মিডিয়াম যে মাঝখানে যে ক্যান্ডেলটা আছে এটার বাদ যাবে, এবং এইখানে যে একটা গ্যাপ তৈরি হবে এটা হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো ধরেন আমরা
ইয়ের মার্কেটে আছি, কি বলে গোল্ড মার্কেটে আছি। আমি আরও দু একটা মার্কেট দেখাবো, হ্যাঁ, বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ যে মার্কেটটা আছে এটাও দেখাবো। তো আপনি বুঝে যাবেন যে যেগুলোকে একসাথে ডিলিট করে দিয়ে এখান থেকে রিমুভ 9 রো। আচ্ছা, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি যদি মার্ক করতে চান, নিজে এভাবে মার্ক করতে পারেন। তো বুলিশ ফেয়ার ভ্যালু হইতে হইলে দেখেন 3টা ক্যান্ডেল লাগবে। তো ধরেন এইখানে যদি আমি চিন্তা করি, এই যে মাঝখানে যে ক্যান্ডেলটা আছে এটার যে এর আগের ক্যান্ডেলটা আছে, এই যে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই আগের ক্যান্ডেলের হাই আমি একটু এখান থেকে মার্ক করে দেখাই, একটু বড় করে দেখাইলে বুঝতে পারবেন বিষয়টা। সরি, তো এইখান থেকে এই প্রথম ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, হ্যাঁ, থার্ড ক্যান্ডেল লো এবং মাঝখানের যে জায়গাটা, এই মিডিল ক্যান্ডেলের মাঝখানের যে জায়গাটা, এটাকে বলা হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো দেখেন মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপকে টাচ করে করে একদম উপরের দিকে গিয়েছে। ওকে, সো এইভাবে আপনি যদি ম্যানুয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপ এভাবে আপনি মার্ক করেন তাহলে অনেক সময় লাগতে পারে। আপনাকে আমি আরও একটু শর্টকাট দেখাই। এইখানে ইন্ডিকেটর নামে একটা অপশন আছে, ইন্ডিকেটর থেকে আপনি হচ্ছে সার্চ করবেন ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ লাস্ট আলগো, এটাকে আপনি হচ্ছে ফেভারিট করে রাখবেন। তো এটাকে আমি সিলেক্ট করি। দেখেন মার্কেট কি করতেছে, এইখান থেকে বুলিশ ফেয়ারগুলো। তো দেখেন মার্কেট কি করতেছে, এই যে দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, মার্কেট এখান থেকে ট্যাপ করে করে এই যে দেখেন এইখানেও কিন্তু এই যে মার্কেট এখান থেকে এইটাকে সম্মান দেখাইছে আর কি, মানে এটা নিচে যায় নাই। দেখেন এখানে টাচ করে করে উপরের দিকে গেছে। এরপরে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন এই যে এটার লো এখানে টাচ করছে উপরের দিকে গেছে, এইখানে এটা টাচ করছে উপরের দিকে গেছে, এটা টাচ করছে উপরের দিকে গেছে, তারপরে এইটা টাচ করছে উপরের দিকে গেছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমাদের আরও ভিডিও আসতে পারে, বাট আপনি যদি এইটা দেখেন তাহলে আপনি এন্ট্রি নিতে পারবেন। দেখেন মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে, এখান থেকে শুরু করে এই জায়গাতে, এটা কিন্তু এরকম না যে মার্কেটের নিচে চলে আসছে তারপর উপরে গেছে, এরকম না কিন্তু। হ্যাঁ, তো অনেক সময় ফেয়ার ভ্যালু দেখেন প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপে দেখেন এটা টাচ করছে তারপর উপরে গেছে, এটা টাচ করছে তারপর উপরে গেছে। হ্যাঁ, একের অধিক ক্যান্ডেল টাচ করতে পারে, এটা টাচ করছে, এটা টাচ করছে, তারপর উপরের দিকে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এটা টাচ করছে উপরের দিকে গেছে, এটা টাচ করছে, এটা টাচ করছে, দুইটা টাচ করছে, তারপর উপরে দিচ্ছে। বডি দিয়ে টাচ করতে পারে, উইক দিয়ে টাচ করতে পারে। ঠিক আছে, দেখেন এইভাবে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করতেছে। ওকে, তো আমরা যদি একটু এখন আছি আমরা হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। হ্যাঁ, তো আমরা যদি এইটাকে একটু কমায় নেই, আমরা ডেইলি টাইম ফ্রেমে আনি। ডেইলি টাইম ফ্রেমে আসার পরে দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে কিন্তু মার্কেট আসে নাই, তারপর আবার দৌড় দিছে, এভাবে কিন্তু দৌড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আমরা তার মানে বুঝতে পারতেছি যে এই ফেয়ার ভ্যালু, ঠিক আছে। এখন যদি আপনি দেখেন মার্কেটটা যেহেতু এইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপকে মানে ইয়ে করতেছে, মানে আপনার কি করতেছে, কি বলে সম্মান দিতেছে, মানে রেসপেক্ট করতেছে। এখন এইখানেও তো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না, এই যে এইটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই যে এখান থেকে এই পর্যন্ত দেখেন মার্কেট কিন্তু এখানে সম্মান প্রদর্শন করে নাই। ঠিক আছে, তারপর এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, কোনটা এটা, যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। দেখেন কোনোটাকে মার্কেট সম্মান প্রদর্শন করে নাই। তো আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে আছি। সম্মান কেন প্রদর্শন করে নাই, কেন সম্মান বা রেসপেক্ট করে নাই, এটা বোঝার জন্য আপনাকে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে। দেখেন আমি এখন ডেইলি টাইম ফ্রেমে আছি, এখন যদি আমি উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখেন মার্কেট কিন্তু এই বড় টাইম ফ্রেমে গিয়ে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ছিল, এই কারণে সে এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এইটাকে সম্মান না দেখিয়ে এর পরেরটাতে গিয়েছে। মানে আপনাকে দেখতে হবে যে এর বড় টাইম ফ্রেমে গিয়ে ডের আগে হচ্ছে উইক, হ্যাঁ, ডের আগে হচ্ছে উইক, তার মানে সে এইটাকে সম্মান প্রদর্শন করতেছে না। কেন? কারণ হচ্ছে মানে উইকলি টাইম ফ্রেমে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন সে কিন্তু এইটাকে ঠিকই রেসপেক্ট বা সম্মান করেছে, তারপর উপরের দিকে গিয়েছে।
বোঝা গেল? তো আপনি হচ্ছে এইভাবে ইয়ে করবেন। তারপর 4 আওয়ারে যাই, 4 আওয়ারের ক্যান্ডেলে যাই। আচ্ছা, এখানে দেখেন মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপকে সম্মান দেখায় তারপর গিয়েছিল, বাট এইখানে এসে একটা ফেয়ার ভ্যালুকে সে সম্মান দিতে পারে নাই। হ্যাঁ, এখানে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল দেখেন। এইখানে একটা বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এইখান থেকে শুরু করে একদম এই যে এই পর্যন্ত। ঠিক আছে, দেখেন এটা ব্রেক করেছে। এইটা কেন ব্রেক করলো এটা আমি মার্ক করেছি, তাই না? আপনি একটু দেখেন। আচ্ছা, এর আগেরগুলো যেগুলো মার্ক করছিলাম এগুলো কেটে দেই। এইখানে এই চার্টে শুধু একটাই মার্ক করা আছে। তো এইখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ কি কথা ছিল যে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে টাচ করে উপরের দিকে যাবে, এটা নিচের দিকে কেন গেল? কারণ আপনাকে যেতে হবে এখন এই 4 আওয়ার থেকে 1 ডেতে। 4 আওয়ার থেকে 1 ডেতে গেলে দেখেন ঠিকই এইখানে একটা এর নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই মার্কেটের নিচে। এই ফেয়ার ভ্যালু গ্যাপকে সম্মান দিয়ে তারপর উপর দিকে গেছে। বোঝা গেল? তার মানে আপনাকে প্রথমেই মার্কেটে যখন ঢুকবেন প্রতিদিন আপনাকে যেটা করতে হবে, আপনাকে উইকলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম, তারপর হচ্ছে 4 আওয়ার ক্যান্ডেল, তারপর হচ্ছে 3 আওয়ার ক্যান্ডেল, তারপর হচ্ছে 1 আওয়ার ক্যান্ডেল, এইভাবে আপনাকে একটু দেখতে হবে। ধরেন আমি 1 আওয়ার ক্যান্ডেলে যাই, 1 আওয়ার ক্যান্ডেলে যাই, দেখেন 1 আওয়ার ক্যান্ডেলে যাওয়ার পরে দেখেন এইখানে কিন্তু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলাকে মূল্যায়ন করে নাই, কারণ বড় টাইম ফ্রেমে এইখানে কোথাও ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তারপর টাচ করে উপর দিকে গেছে, তারপর টাচ করে উপর দিকে গেছে, তারপর টাচ করে উপর দিকে গেছে। দেখেন এখানেও কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দেখেন এখানে টাচ করে উপর দিকে গেছে, দেখেন এইখানেও কিন্তু টাচ করে উপর দিকে গেছে। ঠিক আছে, তাহলে যেগুলা টাচ করে কিন্তু উপরের দিকে যায় নাই, এর মানে একটা থাকতে পারে যে এটার নিচে কোথাও বড় টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এইখানে যেরকম দেখতে পেয়েছিলাম যে এইখানে কোথাও ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল বড় টাইম ফ্রেমে, এইখানে সম্মান করে তারপর উপর দিয়ে গেছে। ঠিক আছে, দেখেন এইভাবে কিন্তু মার্কেট প্রতিনিয়ত আমাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপ কি করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে করে আমাদেরকে কি করেছে। দেখেন এইখান থেকে আমরা যদি চিন্তা করি যে এখন 1 আওয়ারে আছি, তো আমি যদি 4 আওয়ারে যাই, মার্কেট এই জায়গাতে আছে, ঠিক এর নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি তারা 2বার টাচ করেছে। এই যে এখানে দেখেন এইখান থেকে ফেয়ার ভ্যালু এইটাও টাচ করছে, এর পরের ক্যান্ডেলও টাচ করছে। এখন তাহলে ক্যান্ডেলটা কোথায় যাওয়ার কথা? এইটাতে অলরেডি টাচ করছে, মানে এখন কিন্তু মানে মার্কেটটা কিন্তু এখনো বুলিশ বা এই জায়গাতে কিন্তু মার্কেট আমরা বলেছিলাম যে আমি বলেছিলাম এর আগে যে মার্কেট 3টা জিনিস করে, একটা হচ্ছে সাইডওয়েজ করে, দেখেন এইভাবে সাইডওয়েজ করে, এইখানে স্কেলপার যারা আছে কম টাইম ফ্রেমে হচ্ছে আপনার ইয়ে করে, দেখেন মার্কেট কিন্তু এই জায়গাতে এসে কি করতেছে, মানে আপনার কনসোলিডেট, মানে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, এই যে এখান থেকে এইভাবে যাচ্ছে তারপর এইভাবে যাচ্ছে। মার্কেট যখন মানে কোন একটা ফেয়ার ভ্যালুকে আপনার হচ্ছে ওভারকাম করবে, মানে কি বলে ভেঙে দিবে, ধরেন এই ফেয়ার ভ্যালুকে সে রেসপেক্ট করে নাই, তাহলে মার্কেট আবারও বুলিশ হতে পারে। আবার যদি দেখেন যে এইখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে সে এই টাইম ফ্রেমে 4 আওয়ার টাইম ফ্রেমে ইয়ে করতেছে না, মানে সম্মান পদ নিচের দিকে যাচ্ছে, তার মানে আমাকে এই 4 আওয়ার না 1 ডেতে গিয়ে কোন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে কিনা। দেখেন এখানে কিন্তু অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমি এগুলো কাটা দিলাম। আচ্ছা, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আবারও দেই, ফেয়ার ভ্যালু গ্যাপ লাস্ট আলগো এইটারে সিলেক্ট করলাম। আচ্ছা, ওকে। সো দেখেন এইখানে কিন্তু অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপকে ট্যাপ করে মার্কেট উপরের দিকে যাওয়ার কথা আমাদের অ্যানালাইসিস যেটা বলে। তা আপনি 4 আওয়ারে যান, 4 আওয়ারে যাওয়ার পরে আপনি দেখতেছেন যে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার কথা। আপনি হচ্ছে 1 আওয়ারে যান, 1 আওয়ারে যাওয়ার পরে দেখেন মার্কেট এখানে অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপ করে তারপর উপরের দিকে যাচ্ছে। দেখেন এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে সে সম্মান দিতেছে, দেখছেন। তার মানে আমাদের কি করা উচিত? আমাদের হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে দেখে হচ্ছে এন্ট্রি নেওয়া উচিত। এটা একটা এন্ট্রি নেওয়ার প্রসেস মার্কেটে, আপনি এইভাবে অ্যানালাইসিস করবেন।
দেখেন আমাদের ভিডিওগুলো দেখলেই হবে না, এবং এভাবে আপনাকে কেউ বলে দিবে না হ্যাঁ যে ফেয়ার ভ্যালু গ্যাপ কেন কাজ করতেছে না। এইখানে তো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না, দেখেন তো এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ছিল, এইটা কেন কাজ করলো না? এটা কি আপনি কোথাও দেখছেন? শুধু বলতেছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এই বড় একটা রেড ক্যান্ডেল, এইটা একে ওভারকাম করলো কেন? বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মানে হচ্ছে যে তাকে রেসপেক্ট করে মার্কেট উপরের দিকে যাবে, হ্যাঁ, আর বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মানে হচ্ছে তাকে রেসপেক্ট করে মার্কেট নিচের দিকে যাবে। তো এটা কেন হইলো? তাইলে আমাদেরকে চলে যেতে হবে 4 আওয়ারের টাইম ফ্রেমে, একটু বড় টাইম ফ্রেমে যাইতে হবে। দেখেন এর নিচে এই জায়গা দেখেন আমি এখানে মার্ক করেছি, তার মানে এর নিচে দেখেন একটা বড় টাইম ফ্রেমে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো সে ওকে টাচ করার জন্য, মানে করার জন্য মার্কেট এখানে গিয়েছে। তার মানে বিষয়টা আসলে বুঝতেছেন আপনারা যে কিভাবে কাজ করতেছে, তাই না? এই আর কি বিষয়। তাহলে আমরা যদি বাংলাদেশের স্টক মার্কেটে, অনেকে বলতে পারে যে স্টক মার্কেটে এগুলো কাজ করে কিনা, অবশ্যই কাজ করে, কেন করবে না? তো দেখেন এইখানে মার্কেট কি করতেছে, দেখেন কতগুলা বুলিশ বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে মার্কেট প্রত্যেকটাকে, আমরা 4 আওয়ারের টাইম ফ্রেমে আছি, তাই না? আমরা যদি 1 উইক টাইম ফ্রেমে যাই, 1 উইকের টাইম ফ্রেমে যাই, তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস, আমি এটাকে কাইটা দিলাম এখান থেকে, ওকে, প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে উপরের দিকে যাচ্ছে। তো এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, আপনার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে দেখেন একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ছিল। কোথায় মার্ক করতেছি? যে এইখানে মার্ক করতেছি, এই যে এইখানে মার্ক করতেছি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে টাচ করে উপরের দিকে গেছে, এইটা কেন আপনার এটাকে রেসপেক্ট করলো না? এটা তো নিচের দিকে গেছে, কেন? এখান থেকে কেন? তাহলে আপনাকে মান্থলি টাইম ফ্রেমে যাইতে হবে। মান্থলি টাইম ফ্রেমে গিয়ে দেখবেন এইখানে কোথাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এই যে দেখেন এইখানে একটা বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাকে টাচ করেছে। এখান থেকে মার্ক করি, সরি এটা এখান থেকে মার্ক করি, এই যে দেখেন এটাকে টাচ করে তারপর মার্কেট উপরে দিয়ে গেছে। আশা করি আমি বিষয়গুলো বুঝাইতে পারছি। এটা সব মার্কেটে কাজ করবে, যারা স্টক মার্কেটে কাজ করেন, যারা ফরেক্সে কাজ করেন, যারা ক্রিপ্টোতে কাজ করেন। তো আমি একটু ক্রিপ্টোতেও দেখাই। বিটিসি ধরেন, এই যে দেখেন প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করতেছে, দেখেন রেসপেক্ট করে কাজ করতেছে। আপনি ধরেন ছোট্ট একটা টাইম ফ্রেমে যায়, 5 মিনিটের টাইম ফ্রেমে, সো আপনি বলতে পারেন যে এইটা কাজ করবে কিনা। মার্কেটের ডাইরেকশন বের করা তো আপনারা বুঝতেছেনই। সো এগুলো সবই হচ্ছে আপনার বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আপনি বলতে পারেন যে ভাই এই ফেয়ার ভ্যালু গ্যাপ কি টাচ করছে? হ্যাঁ অবশ্যই, যে দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে তারপর আসছে। দেখেন এই বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কিন্তু কাজ করতেছিল। এখানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে নাই। কিছু জায়গায় দেখবেন যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করতেছে না। এর মানে হচ্ছে মাল্টি টাইম ফ্রেম, মানে আপনাকে এর আগের টাইম ফ্রেমে যাইতে হবে, 1 ঘন্টা দিয়ে যাইতে হবে বা 4 ঘন্টা দিয়ে যাইতে হবে। এইভাবে গিয়ে দেখে আপনার হচ্ছে নিতে হবে। সো আমরা আরও কিছু এন্ট্রির নেয়ার আরও অনেক ট্রিক্স আপনাদেরকে দিব। সো আপনি এই ট্রিক্সগুলো অবলম্বন করে মার্কেটে ট্রেড করতে পারবেন, এখনই পারবেন। সো আমরা এগুলাকে বলা হয় পিডি এরে বলা হয়। আরও কিছু পিডি এরে আছে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায়, আরও কিছু পিডি এরে আছে, এগুলো দেখাবো। এবং আমি কোন মেথডে মার্কেটে এন্ট্রি নেই এগুলোও আমি আপনাদের সাথে করব। তো এই পুরো ভিডিওটা দেখে আশা করি বুঝতেছেন যে মানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কতটা জরুরি। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ তখনই কাজ করবে যখন আপনি মাল্টি টাইম ফ্রেম দেখে অ্যানালাইসিস করে আপনি হচ্ছে ট্রেড দিবেন। কারণ আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করতেছে না, এর মানে হচ্ছে এর বড় কোনো টাইম ফ্রেমে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ অবশ্যই ছোট টাইম ফ্রেম থেকে বড় টাইম ফ্রেমকে বেশি প্রায়োরিটি দেয়। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।